নবম শ্রেণীর ছেলেমেয়েরা দেখো, আজকে আমি তোমাদের প্রতিবাদী কবি, মানুষের পূজারী, মানুষের কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা আবহমান কবিতাটি সম্পূর্ণ লাইন ধরে আলোচনা করে দেব। তার আগে একটা কথা বলি, তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো শুরু করা যাক আজকের এই কবিতা নাম হচ্ছে আবহমান। আবহমান কথার অর্থ হচ্ছে চিরকালীন, অর্থাৎ পূর্বপুরুষদের আমল থেকে যা চলে আসছে সেটাই হচ্ছে আবহমান, অর্থাৎ আবহমান কথার অর্থ হচ্ছে চিরকালীন। তো এই কবিতার মধ্যে স্তবক সংখ্যা রয়েছে 7টি এবং এই কবিতাটি নেওয়া হয়েছে, যদি আমরা উৎস বলি তো এর উৎস হচ্ছে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে। তো শুরু করি আজকের আলোচনা। দেখো, বলছে জাগিয়ে ওই উঠানে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। কবি কর্মসূত্রে চলে যাওয়া শহরমুখী মানুষদের সৃষ্টিশীল সংশোধকের মতোই আদেশের ভঙ্গিতে বলেছেন যে লাউ মাচাটার পাশে যেখানে সন্ধ্যার বাতাসে এখন একটা ছোট্ট ফুল দুলছে সেখানে গিয়ে দাঁড়াতে। তারপরে কবি কি বলছে দেখো, কে এইখানে এসেছিল অনেক বছর আগে, কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে। কবি বলছে, কে এইখানে বলতে কবি বলছে বর্তমান আধুনিক যে মানুষ তাদেরই পূর্বপুরুষ এক সময় এখানে আনন্দের সহিত এখানে সংসার করেছিল। কে এখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে এই মাটিকে, এই হাওয়াকে আবার ভালোবেসে। কবি আবার বলছে যে শহরমুখী মানুষদের মধ্যে কেউ আবার গ্রামকে ভালোবেসে, এই সবুজ শ্যামল পরিবেশকে ভালোবেসে আবার ইট পাথরে চাপা পড়া আবদ্ধ জীবন থেকে মুক্তি পেতে এই গ্রাম বাংলাকে ভালোবেসে আবার এই গ্রামীণ পরিবেশে ফিরে আসতে চাই। ফুরোয় না তার কিছু ফুরোয় না, নটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। অর্থাৎ এই গ্রামীণ সভ্যতা মুড়িয়ে গেলেও কখনোই ধূলিসাৎ হয়ে যায় না। তাই কবি বলছে এই নটে গাছটা অর্থাৎ এই গ্রামটা, গ্রামীণ সভ্যতা বুড়িয়ে গেলেও কখনোই হারিয়ে যায় না। জাগিয়ে ওই উঠানে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। কবি আবার সেই শহরমুখী মানুষদের সংশোধকের মতোই আদেশের ভঙ্গিতে বলছেন যে যা সেই উঠানে গিয়ে দাঁড়া, লাউ মাচাটার পাশে যেখানে সন্ধ্যার বাতাসে এখনও একটা ফুল দুলছে। তারপরে কবি কী বলছে দেখো, আবার বলছে ফুরোয় না তার যাওয়া এবং ফুরোয় না তার আশা, ফুরোয় না সেই একগুয়েটার দুরন্ত পিপাসা। সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে। আবার কবি বলছে কখনও এই গ্রামকে ছেড়ে মানুষ শহরমুখী হয়ে যায়, আবার সেখানে যখন শ্বাস নিতে পারছে না, যখন ইট পাথরে চাপা পড়ে যাচ্ছে, কাঠ পাথরে যখন চাপা পড়ে যাচ্ছে, তখন আবার কিনা এই গ্রামকে ভালোবেসে সেই গ্রামেই ফিরে আসে পিপাসা মেটাতে। জীবনের যে পিপাসা, সেই পিপাসা মেটাতে আবার সেই গ্রাম বাংলায় ফিরে আসে। আর এসে কী করে, আকাশের নক্ষত্রে নিজের স্বপ্নগুলোকে এঁকে এঁকে রাখে। ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু বুড়োয় না। অর্থাৎ আবার কবি বলছেন যে এই গ্রামীণ সভ্যতা হারিয়ে গেলেও সম্পূর্ণরূপে কখনোই ধূলিসাৎ হয়ে যায় না। জাগিয়ে ওই উঠানে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে সন্ধ্যার বাতাসে। তারপরে কবি কী বলছে, নেভে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি। কবি বলছে নেভে না তার যন্ত্রণা যে, অর্থাৎ কবি এখানে আবার গ্রাম বাংলাকে মায়ের সাথে তুলনা করে বলছে যে মায়ের দুঃখ শেষ হয় না, কিন্তু সেই দুঃখের মধ্যেও সন্তানের প্রতি যে ভালোবাসা সেটা কিন্তু আবার কখনো বাসি হয়ে যায় না। সবসময় তাকিয়ে থাকে যে সেই শহরমুখী আমার সন্তান কখন আবার আমার বুকে ফিরে আসবে। হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি, তেমনি করেই সূর্য ওঠে তেমনি করেই ছায়া, নামলে আবার ছুটে আসে সন্ধ্যা নদীর হাওয়া। ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু হয় না। অর্থাৎ কবি বলছে এই গ্রামীণ সভ্যতাকে কিছু মানুষ ধ্বংস করার চেষ্টা করলেও এই প্রকৃতি তাদেরকে আবার সবুজ শ্যামলে ভরিয়ে তোলে। প্রকৃতি যেন তাকে আবার সৌন্দর্য, প্রকৃতি যেন তাকে কোলে করে রাখে আবার সেই গ্রাম বাংলাকে। আর কি হয়, প্রতিদিন যেমন সূর্য ওঠে ঠিক সেই রকমই সন্ধ্যাবেলা নদীর ধারে সেই একইভাবে সেই সুন্দর বাতাস বয়ে চলে।
যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে এখনও সেই ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। আবার কবি বলছে সেই শহরমুখী মানুষদের যে যা গিয়ে সেই উঠানে তোর দাঁড়া, যে অতীতকে তুমি ফেলে এসেছো, যেখানে তুমি বড় হয়েছো, মানুষ হয়েছো, সেই লাউ মাচাটার পাশে গিয়ে আবার দাঁড়াতে বলছে কবি। তো এই হচ্ছে তোমাদের আবহমান কবিতার পুরো বিষয়বস্তু, সম্পূর্ণরূপে আলোচনা করে দিলাম। এরপরে আমি এর পরের ভিডিওতে তোমাদের এই কবিতা থেকে যে কোশ্চেন অ্যান্সারগুলো হয় সেগুলো আমি তোমাদের দিয়ে দেবো।